সুগার তো মানে আমার অস্বাভাবিক ভাবে কমেছে, অস্বাভাবিক মানে এত তাড়াতাড়ি যে এই মানে যোগার মাধ্যম দিয়ে আয়ুর্বেদ আয়ুর্বেদে সুস্থ হওয়া যায়, আমি তো কল্পনা করতে পারিনি। আমরা দাদার মুখ থেকে শুনে নেব যে এখন কিরকম সুস্থ আছে। প্রথমে জেনে নেবো দাদা তোমার বাড়ি আর তোমার নাম দর্শক বন্ধুদের বলো। আমার নাম শিবরাম রাহুল। আমি সবংয়ের পাশে কসবা সবং গ্রামে থাকি। আচ্ছা দাদা, কতদিন ধরে এই সুগারের সমস্যায় মানে ভুগছিলে? আমি সুগারের সমস্যায় ভুগছি আহ, প্রায় 7 বছর। আচ্ছা, আগে কি চিকিৎসা নিয়েছিলে? আমি চিকিৎসা বলতে ওই এলোপ্যাথি চিকিৎসা নিয়েছিলাম। আমার দীর্ঘদিন ধরেই খাচ্ছ, মানে 7 বছর ধরেই খাচ্ছ? 7 বছর ধরে খাচ্ছি, মানে সুগারের ওষুধ ট্যাবলেটের যে পাওয়ার, সে পাওয়ার পর পর বাড়তে ছিল। আচ্ছা, কখনো একটা করে খেতাম, কখনো আবার সেটা দুটো পর্যায়ে চলে গেছিল আর কি। মানে তাহলে কিছুদিন আগে পর্যন্ত দুটো পর্যন্ত তুমি খেয়েছি। খেয়েছি। আর এর সাথে সাথে কি প্রেশার সংক্রান্ত বা কোনো কিছু ওষুধও খেতে? প্রেশার? হ্যাঁ, প্রেসারেরও ট্যাবলেট খেতাম, প্রেসারের ট্যাবলেট সকালে খেতাম। আবার যখন বেড়ে গেল কিছুদিন পরে, তখন বিকালেও একটা টিফিন করার পরে বিকালেও একটা মানে প্রেসারের ট্যাবলেট খেতাম। প্রেশারটা কত ছিল সেটা দর্শক বন্ধুদের কাছে বলো। আমার প্রেসার বেশিরভাগ রান করতো ওই 150 থেকে হাইটে আর কি, 150 থেকে 160-এর মধ্যে। আর নিচটা থাকতো 90-95 এরকম। ঠিক আছে, এবার সুগারটা কিরকম ফাস্টিং এ ছিল আগে? সুগারের সুগার ছিল বেশিরভাগটা 350 থেকে 400-এর মধ্যে রান করতো। ঠিক আছে, এবারে মোটামুটি যে আর এখন যে চিকিৎসা নিচ্ছ আমাদের পাশ থেকে, এই যে আহ, আয়ুর্বেদ আর এই যে প্রত্যেকদিন যে ব্যায়াম অনলাইনে ক্লাস করছো, এখন করে কিরকম সুস্থ আছো? বা আগের ওষুধ কি চলছে এলোপাতি, না এখন কিরকম আহ, মানে ভাবে তুমি ট্রিটমেন্ট নিচ্ছ সেটা দর্শক বন্ধুদের কাছে বলো। আমি এখানে ট্রিটমেন্ট নিচ্ছি এই যেটা যোগা। তো প্রায় 1 মাস হয়ে গেল। সেই 1 মাসের মধ্যে আমার অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। সুগারটা এখন কত আছে? সুগারটা আজকে তোমার সুগার নিলাম, এখন সুগার কত দেখলে এখন? সুগার তো মানে আমার অস্বাভাবিক ভাবে কমেছে, অস্বাভাবিক মানে এত তাড়াতাড়ি যে এই মানে যোগার মাধ্যম দিয়ে আয়ুর্বেদ আয়ুর্বেদে সুস্থ হওয়া যায়, আমি তো কল্পনা করতে পারিনি। ঠিক আছে, এখন আজ আর আমার মানে যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো থেকে আমি মানে প্রায় 80% সুস্থ, 80% সুস্থ। আর এই 1 মাসের মধ্যে যতটা আমি আশা করছি, তার চেয়েও তো বেশি সুস্থ হয়েছি মোটামুটি। আগে যে বাইক চালাতে গিয়ে বা 3-4 কিলোমিটার চালাতে গিয়ে হাত পা অবশ হয়ে যেত, সেটা এখন কিরকম আছে? হ্যাঁ, যে আমার আগে যে সমস্যাগুলো ছিল মেনলি এই সুগারের জন্য, আমার চোখের পাওয়ার পরপর মানে চশমার পাওয়ার পরপর বাড়তেছিল। মানে আমার ফার্স্টে চশমার পাওয়ার ছিল 1.5, 1.5 থেকে এখন প্রায় 3.5-এ পৌঁছে গেছে। হ্যাঁ, মানে 1 বছর 6 মাস অন্তর কি একটু বেশি আমার চশমার পাওয়ার মানে বাড়তো। তারপর আমি একটা ছোট্ট ইলেকট্রিক স্কুটি চালাই। সেটা আমার গন্তব্যস্থল থেকে বাড়ি আসা বা গন্তব্যস্থলে যাওয়া, সেখানে 3-4 কিলোমিটার যাওয়ার পরে আমার বাম হাতটা একবারে ইনভ্যালিড হয়ে যেত, অবশ হয়ে যেত। হ্যাঁ, আমি তখন কি কি করতাম, দাঁড়িয়ে যেয়ে হাতটা 1-2 মিনিট পাঞ্চ করার পর, মানে এরকম এরকম পাঞ্চ করার পর ব্লাডটা যখন আবার সার্কুলেশন নর্মাল হলো, তখন আমি আবার কিন্তু বাইকটা চালাতে আরম্ভ করলাম। সেই সেই সমস্যাটা এখন আমার প্রায় 6 কিলোমিটারের পরে মাঝে মধ্যে হয়, সব দিন আমার হয় না। আগে আগে রেগুলার হতো, এখন মাঝে মধ্যে হয়। আর দাদা সুগার, সুগারটা আগে ফার্স্ট ইয়ার কত ছিল আর এখন কত আছে? আজকে তো বললাম 135, হ্যাঁ, আর আগে কত ছিল সুগার? 350 থেকে 350 থেকে 400। হ্যাঁ, তারপর এখানে 1 সপ্তাহ আসার পরে আবার সেটা মানে কমটা ছিল, মানে খাওয়ার আগে উম, মানে খাওয়ার মানে স্বাভাবিক অবস্থায় সামান্য টিফিনের পরে 240, কিন্তু আজকে সেই সেই অবস্থাটায় সামান্য টিফিনের পরে এটা 135 হয়ে গেছে। আচ্ছা, খুবই ভালো। আর এখন যে তোমার শারীরিক যে সক্ষমতাটা, আগে যে কাজ করতে গিয়ে হাঁপিয়ে যেতে বা বাড়ির কাজকর্ম করতে, এখন কি রকম আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি মানে মানে আমার যে স্বাভাবিক বাড়িতে কাজকর্ম করতেই হয়, এবারে সেই কাজকর্মগুলো যেগুলো কাজ, সেগুলো মানে হাঁপিয়ে যেতাম আর কি, ঘাম দিত প্রচুর। সেগুলো এখন দেখছি মানে
অনেকটাই স্বাভাবিক হয়েছে, মানে অত বেশি হয় না, অনেকটা কমে গেছে। তাহলে এলোপ্যাথি ওষুধটা মোটামুটি ছাড়া এলোপ্যাথি ছাড়াও মানে তুমি আয়ুর্বেদিক যে ওষুধ খেয়ে সুস্থ আছো সেটা সম্বন্ধে বলতে চাচ্ছো। হ্যাঁ, এলোপ্যাথি তো আমি বললাম যে সুগার এবং প্রেসারের ওষুধ আমার দুটো করে চলতো। প্রেসারের ওষুধ সকাল বিকেল দুটো চলতো, আর সুগারের ওষুধ মানে একসঙ্গে দুটো খেতে হতো। এখন তাহলে সুগারের ওষুধ কিরকম চলছে আর আয়ুর্বেদের ওষুধ কিরকম ভাবে? হ্যাঁ, আমি আয়ুর্বেদ ওষুধটা এখন কন্টিনিউ করছি, আর যোগাটা তো কন্টিনিউ করছি। আর এলোপ্যাথি ওষুধটা ধরুন মানে প্রায় ছেড়ে দেওয়ার মতো। হ্যাঁ, হয়তো 2 দিন 3 দিন অন্তর একবার খাই। আর প্রেশারটা আগের থেকে অনেক নর্মাল চলে নর্মাল এসেছে। হয়েছে, আর এটা তো নির্দেশ আছে একসঙ্গে ছাড়া যাবে না। হ্যাঁ, আস্তে আস্তে ছাড়তে হবে, আমি সেই মতোই করছি। তাহলে আপনারা শুনলেন যে দাদার মুখ থেকে যে আস্তে আস্তে কিন্তু সুগার হয়ে মানুষ বেশিরভাগ ভয় খেয়ে যে সারা জীবন সুগারের মানে পেশেন্ট হয়ে, যে সুগারের পেশেন্ট হলে একটা সমস্যা কি ভাবুন, একটা শরীরের যে যন্ত্রগুলো কিন্তু অকেজ হতে থাকে। সেই জন্য আপনারা ভয় না পেয়ে আপনারা নিজেকে সময় দিন, নিজে সজাগ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা লাইফস্টাইল পরিবর্তন করুন। এই আমাদের যে প্রাচীন পৌরাণিক এই যে আমাদের যে আয়ুর্বেদ, এটা আগে ছিল, এখনো আছে। এটা খেয়ে যে সুস্থ থাকা যায় আপনারা মুখ থেকে শুনলেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আপনাদেরকে জানানো। ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার। সুস্থ ও শান্ত জীবনের জন্য আজই যুক্ত হন স্বদেশ যোগের সাথে। বিস্তারিত জানতে কল করুন এই নম্বরে।